नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखछेन तोमार आमार निউজ। आमरा चले एलाम आज के आबार एकटी नतून भिडियो निये। राज्य सरकारी कर्मचारीদের জন্য বড় ঘোষণা, ফের বাড়ছে মহার্ঘ ভাতা বা ডিএ। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ রাজ্য বাজেট ঘোষণা করলেন। আগামী 1 এপ্রিল 2025 থেকে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়বে 4%। এই ঘোষণার ফলে রাজ্যের সরকারি কর্মচারী, পেনশনভোগী, পুরসভা ও পঞ্চায়েত কর্মীরা উপকৃত হবেন। বর্তমানে 14% ডিএ পেতেন কর্মীরা, নতুন বৃদ্ধির ফলে তা দাঁড়াবে 18%। তবে এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের কর্মীদের ডিএর ফারাক 35% থেকেই গেল। जो शरेआम जो सिखों का 40 साल पहले कत्लेआम किया, जिसको लीड कर रहा था सज्जन कुमार, 40 साल से इंसाफ मांग रहे थे और ये कहीं ना कहीं वो जो जख्म है उनके ऊपर मलहम लगाने का काम जो आज होगा, ये इसके लिए मैं जज साहब का, कोर्ट का धन्यवाद करता हूँ। और मैं साथ में देश के प्रधानमंत्री, गृह मंत्री जी श्री नरेंद्र मोदी जी, अमित शाह जी का धन्यवाद करता हूँ। 1984 সালের শিখ বিরোধী দাঙ্গার আরেকটি মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। দিল্লির সরস্বতী বিহারে শিখ সম্প্রদায়ের 2 সদস্যকে হত্যার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করলেন বিশেষ বিচারক কাওয়েরি বাওয়েজা। 18 ফেব্রুয়ারি শাস্তির পরিমাণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর হত্যার পরে দিল্লিতে ছড়িয়ে পড়ে ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা। 1 নভেম্বর সরস্বতী বিহার এলাকায় যশবন্ত সিং এবং তার ছেলে তরুণদীপ সিংকে হত্যা করা হয়। অভিযোগ, এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন সজ্জন কুমার। সরকারি পক্ষের অভিযোগ, সজ্জন কুমারের নেতৃত্বে একদল উন্মত্ত জনতা শিখ সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। তবে সজ্জন কুমার তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যে শিখ বিরোধী দাঙ্গার একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সজ্জন কুমার। এবার সরাসরি হত্যার দায়েও প্রমাণিত হলেন দোষী। আগামী 18 ফেব্রুয়ারি জানা যাবে ঠিক কতদিনের কারাদণ্ড অপেক্ষা করছে তার জন্য। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।